চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা এখান থেকে শুরু করলাম। আজ হচ্ছে 21শে জুন আর আষাঢ় মাসের 6 তারিখ আমাদের বিবাহবার্ষিক। দেখতে দেখতে 14টা বছর পার হয়ে গেল। আর জানি না এই বছরটা এইভাবে কেটে যাবে, কাটবে, শেষবেলায় এসে যে এরকম একটা সারপ্রাইজ পাবো ভাবতে পারিনি। যাই হোক, ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। তো সকাল হয়ে গেছে, সকালে আমি এদিকে রান্না করছি, মানে রান্না বলতে রুটি বানাচ্ছি, মেয়েদের স্কুল যাবে তার জন্য সকালে স্কুল। আর এইদিকে দেখো ছোটো আমাদের গাছের ফুলটা কত সুন্দর ফুটেছে, আর এত ফুল ধরেছে না, আরও ফুল আসে। গাছটা একটু ছেটে দেওয়া হয়েছে তো তার জন্য এবার কম হয়েছে, আরেকটা গাছে এখনও পুরো আসেনি। এই দেখো, তারপরে মেয়েদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর বড় মেয়েকে আমি টোটোতে তুলে দিয়ে আসলাম। বাড়ি এসে তারপরে একটা ছবি তুলে নিলাম, তারপর বাড়ি এসে আবার ছোটো মেয়েকে দিয়ে আসতে যাচ্ছি। তো ছোটো মেয়ে তো আমাদের বাড়ির কাছে স্কুল, তা মাঠের ভিতর, আমাদের বাড়ির পাড়ার ভিতর দিয়ে যেতে হয়। দেখো রাস্তার সামনে ফুলগুলো হয়েছিল, ও ফুল নেবে, তাই ওকে আবার দুটো ফুল তুলে দিলাম। আর আমার ছোটো মেয়ে কিন্তু বাংলা মিডিয়ামেই পড়ে, মানে প্রাইমারি যেটা স্কুল সেই স্কুলেই পড়ে। তো স্কুল খোলেনি, স্যাররাও আসেনি, তা আমি স্যাররা আসা পর্যন্ত একটু ওয়েট করে তারপর চলে আসলাম। আর এদিকে দেখো আসার সময় আমাদের চারিদিকটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম। বাড়ি এসে স্নান করে পুজো দিয়ে নিয়েছি, তার মাঝখানে মাছ রেখে মাছ কেটে আমি স্নান টান করে উঠে পুজো দিয়ে নিয়েছি। আর সেই ভিডিওটা তোমাদের সাথে করা হয়নি। তারপরে বর বাজারে গেছিলো, ও আবার মাছ নিয়ে এসেছে, আর এদিকে সবজি নিয়ে এসেছে। আর আমাদের জানো তো সপ্তাহে একদিনই সবজি বাজারটা করে রাখা হয়, আর সপ্তাহটা খাওয়া হয়, কারণ প্রতিদিন বাজারে যাওয়া সম্ভব না। আমাদের এখানে একবার সপ্তাহে একদিন হাট বসে, ওখান থেকে নেওয়া হয়। আর দেখো দুপুরে রান্না করেছিলাম ইলিশ মাছ, খয়রা মাছ দিয়ে চচ্চড়ি, আর এখানে নানান রকম ভাজা, চাটনি, চিংড়ি মাছের মালাইকারি আর পাঁপড় ভেজেছিলাম। আর একটু গুছিয়ে গাছিয়ে বরকে খেতে দেওয়া, কারণ বরকে এমন করে গুছিয়ে খেতে দেওয়ার মতন এখন কেউ নেই। ওই নিজে যেটুকু পারি সেটুকুই করে দেওয়া হয়, কারণ মা বেঁচে থাকলে হয়তো জামাই ষষ্ঠী উপলক্ষে দেওয়া হতো। আর এটুকু পুরো গুছিয়েছে আমার মেয়ে, আমিও গুছাইনি। রান্নাবান্না করে উঠতে উঠতে সময় হয়ে গেছিলো, তারপর বিকেলে আরও কাজকর্ম ছিল তো তার জন্য। আর এদিকে দেখো বর নিচেই বসবে, ও বেঞ্চে বসে খাবে না, ও নিচেই বসবে হচ্ছে। যাই হোক, খাওয়া দাওয়া করে রেস্ট করে নিয়েছি। আর এখানে দেখো পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা সব বেটে নিয়েছি। আর সব মশলা কিন্তু আমি পাটায় বেটেই খাই, মিক্সচারে আমি কিন্তু কুড়ে খাই না, কারণ আমার যেন দানা দানা মনে হয়, তো ওই জন্য আমি বেটেই খাই। আর এদিকে দেখো মশলাটা কষিয়ে নিয়েছি। আর ভিডিওটা আগে চলে গেছে, সরি। যাই হোক, তারপরে দেখো কাবলি ছোলা আর মটরটাকে একসাথে ভিজিয়ে রেখেছিলাম, মানে কাবলি ছোলার তরকারিটাই করতে গেছিলাম। আর এদিকে কাবলি ছোলার প্যাকেট না খুলে মটরের প্যাকেটটা খুলে ফেলেছিলাম। তারপর যাই হোক, উপর থেকে তুলে যে কটা পেরেছি তুলতে, আর দুটো মিশিয়েই করে ফেলেছি। এখানে তরকারিটা করে নিলাম, আর করেছিলাম নান, কারণ হচ্ছে ভেবেছিলাম রাতেরবেলা একটু ভালো মন্দ রান্না করবো, এই নানপুরি আর কাবলি ছোলার তরকারি। যাই হোক, এই জন্য ননদকে আসতে বলেছিলাম। ননদের বাড়ি আমার বাড়ির থেকে বেশি দূর না, ওরা গাড়িতে আসে তো আধ ঘন্টায় লাগে, মোটরসাইকেল নিয়ে আসলে বা স্কুটি নিয়ে আসলে আধ ঘন্টায় চলে আসা যায়। এই জন্য ননদকে চলে আসতে বলেছিলাম, ওর স্কুল ছিল, ও স্কুল সেরে এসে দুপুরের পর দিকে এসে খাওয়া দাওয়া করে রেস্ট নিচ্ছে। আর এদিকে দেখো আমি তরকারিটা করে নিয়েছি, তরকারিটা করে নিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। আর ননদ এদিকে কিন্তু আমার নানপুরিগুলো বেলতে শুরু করে দিয়েছে। আর এখানে দেখো আমি একটু তরকারিটা না পাতলা পাতলা করেছি, মানে খুব বেশি মাখা মাখা করিনি, কারণ সব বাচ্চাগুলো তো খাবে। আমার মেয়ে আবার একটু ঝোল দিয়ে হলে নানপুরিটা খেতে ভালোবাসে, এই জন্য একটু মাখা মাখা করিনি, মানে একটু পাতলা পাতলাই করেছি। আর এখানে দেখো আমি আলু দিইনি, একটা আলু সিদ্ধ করে মশলার সাথে কষিয়ে নিয়েছি, মানে ম্যাশ করে দিয়ে। যাই দেখো এত সুন্দর কালার এসছে না, বলার মতন না, আর খেতেও খুব টেস্ট হয়েছে। তারপরে দেখো মশলাটা কষানো হয়ে গেছে, আমি মশলাটা দিয়ে কষিয়ে নিয়ে মটরগুলো দিয়ে দেবো এবার। আর দেখো এইভাবে যে শেষ ফিনিশিং একটু আনন্দ করতে পারবো ভাবিনি। আর কিন্তু আমার এত লজ্জা লাগছিল না, তোমাদের বলে বোঝাতে পারবো না। মানে কি বলবো, আমি তো বলছি থাক আর কিছু করতে হয় না, কিন্তু কি বলবো বলো, আমার ননদ যে এইভাবে একটু শেষ ফিনিশিংয়ে এত কিছু করবে ভাবতে পারিনি। যাই হোক, ওটুকুই অনেকটা আনন্দ করেছে। আর এই 14 বছর পর এরকমভাবে একটু মানে সেলিব্রেশন করলো। যাই হোক, যে ছোটোখাটো করে হোক, যে করে হোক, এটুকুতেই অনেক খুশি। আর
তবে খুশির চেয়ে লজ্জা পাচ্ছিলাম বেশি। মনে হচ্ছে আর বিয়ের এতগুলো বছর কোনো দিন কিছু করা হয়নি, আর এত বছর পর এইভাবে আনন্দ দেবে, সেটাই অনেক বড় পাওয়া। তবে দেখো এদিকে তরকারিটা আমার কিন্তু হয়েই আসলো। তারপর তো ঝোল দিয়ে দিয়েছি, ঝোলটা ফুটছে ফুটতে ফুটতে এদিকে দেখো আমার তরকারি কমপ্লিট। আর এদিকে না তরকারিটা হয়ে গেছে, আর আমি এদিকে গরম গরম এই দেখো তরকারি হয়ে গেছে, ঠিক আছে। এইবার হচ্ছে গিয়ে আমি এদিকে গরম গরম ভেজেছি আর ছেলে মেয়েদের খেতে দিয়েছি। ছেলে মেয়ে যারা যারা আছে বা শ্বশুর শাশুড়ি গরম গরম খেতে দিয়েছি। আর এই ফাঁকে আমার ননদের বর বাজার চলে গেছে। দেখো এদিকে কিন্তু দেখো নানপুরির ডোটাকে আমি মেখে রেখেছিলাম, দেখো কত সুন্দর সে নরম হয়েছে, আর কতটা কি বলে ওটাকে সে দেখো সেরকম হয়ে গেছে। আর এদিকে রেডি দেখো তরকারিটা, এদিকে দেখো খেতে দিচ্ছি, আর গরম গরম ভাজা হচ্ছে আর এদিকে খেতে দিচ্ছি। আমার ননদ এদিকে বেড়ে দিচ্ছে, দেখো কি সুন্দর যে হয়েছিল না নানপুরিগুলো, দেখো খুব ফুলছিল। আর দুপুরের রান্না কিন্তু আমি কাঠেই করেছি, রাতে আর না আর ইচ্ছে করছিল না গরমের মধ্যে, তাই গ্যাসেই করছিলাম। আর এদিকে ননদ বেলে দিচ্ছিল। আর এই দেখো এখানে আমি রেডি করে নিয়েছি একটা থালা, এটা বাবা মাকে দেবো দেখে। যাই হোক বাবার মাকে এক থালায় করে দিয়ে এসেছিলাম, ঘরে বসে খাবে তার জন্য। আর এদিকে রেডি করে নিলাম, আর দেখো ছেলে মেয়েদেরকেও খেতে দিয়ে দিচ্ছি। আর দেখো কী সুন্দর ফুল ছিল না, বলার মতন না। আর ছেলে মেয়ে তো বলছিল খুব ভালো হয়েছে। আর এদিকে দেখো আমার ননদের বর কী নিয়ে এসেছে, আমাদের জন্য একটা কেক নিয়ে এসেছে অ্যানিভার্সারি দিয়ে। আর এদিকে দেখো আবার কেকের নাম রেখেছে, আমার নাম আমার বরের নাম। যাই হোক এতটুকু কিছু করেছে যে এটাই অনেক। আবার দেখো বদমাইশি করে ফুলের মালা নিয়ে এসেছে। যাক এটা যে হবে ভাবতে পারিনি, বলি না শেষবেলা এসে যে এইভাবে। আর এই গরমের মধ্যে আমি যে একটু শাড়ি পরবো আমার একদমই ইচ্ছে করছিল না, গরমেই তো রান্নাবান্না করে উঠে তো শর্টকাটে সামনে একটা কুর্তি ছিল সেটাই পরেছি, আর সেটাই পরেছি। আর এই দেখো এইটুকুই আমার এত লজ্জা লাগছিল বলার মতন, এত লজ্জা লাগছিল না বলার মতন না। আর এদিকে আজকে কেকটা কাটার জন্য আমার মেয়ে বলছে মা তুমি আর বাবা ধরে কাটো, এদিকে মা আমার মেয়েই বলে দিচ্ছে। যাই হোক এতটা লজ্জা লাগছে না, কী করবো আমি দিশে পাচ্ছিলাম না। এটা কেকটা কেটে নিলাম, আবার এদিক থেকে আমার ননদ কত কিছু বলে যাচ্ছে, সেই ভয়েসগুলো তোমাদের দিলাম না। যাই হোক আমি বৌদি বলে আমার সাথে আমার ননদ খুব ইয়ার্কি করে যাচ্ছিলাম, ননদের বর বলে। আর গরমে যেন নয় আমি এত ঘেমে যাচ্ছিলাম না বলার মতো না। যেখানে দাঁড়িয়েছি পাখাটা সেট করে নেবো আমার একটুকু মনে ছিল না। যাই হোক কেউ করেনি তখনও, ওইসব মনে হয়নি। আর এই দেখো কেকটা খাইয়ে দিতে গিয়ে আবার গালে মুখে লাগিয়ে দিচ্ছি, এরকম বদমাইশিটা করে না বলার মতো না। তারপরে এই যে দেখো একটু বললো ননদ বলছে বৌদি দাদাকে বলো একটু সিঁদুর পরিয়ে দিতে। আর এই দেখো সিঁদুর পরাতে গিয়ে কী বদমাইশি করবে, সিঁদুরটা ঠিক করেও পরাতে পারছে না, আমি কী বলবো যেন সব ভুলে গেছে। যাই হোক একবার পরিয়ে দিয়েছে আর যেন ভুলেই গেছে যে কীভাবে পরাতে হবে। এবার দেখো বদমাইশির কাণ্ড দেখো। যাই হোক সবার সামনে তো আর বরকে প্রণাম করলাম না, একটু লজ্জা লাগছিলো দেখে। কেকটা কাটার উপরে সবাইকে প্রণাম করে আমিই বড়, শুধু শ্বশুর শাশুড়িকে আর আমার বরকেই প্রণাম করলাম, আর সবাই তো ওখানে ছোটো। যাই হোক সব তারপরে একটু ফটো তুলে নিলাম, তারপরে কেকটা কেটে ছেলে মেয়ে সবাইকে দেওয়া হলো। আর এই যে আমার বড় মেয়ে হচ্ছে কেক কার গালে লাগাবে তার জন্য একটু ক্রিম তুলে নিচ্ছে। ও তো ক্যামেরার সামনে একদমই আসতে চায় না, তোমরা দেখবে। আর এখানে আমি একটু ঢং করে ছবি তুলে নিলাম। আর এই যে আমার ননদ আর ননদের পর একটু বলছি তাকাও একটু ভিডিও ক্লিপ নেওয়ার জন্য। আর ছেলে মেয়ে সব দেখো গরমে কি নাজের হাল অবস্থা। আর আমি একটু ঢং করে নিয়ে একটু ফটো তুলে নিলাম। আর কি বলবো একটু ভালো করে যে ভিডিও করবো তার উপায় নেই। আর আমার ক্যামেরাটা এত খারাপ হয়ে গেছে, অনেক দিন হয়ে গেছে ফোনটা, যার জন্য ছবিটাও ভালো আসছে না। আর এখানে দেখো ননদের সাথে একটা ছবি তুলে নিলাম, ননদের বরের সাথে। আর শ্বশুর শাশুড়ি তখন আমাদের ঘরে আসতে বারণ করেছিলাম বলতে আমার ননদই বলেছে যে এখন তোমাকে যেতে হবে না, পরে যেও। পরে গিয়ে আমি নমস্কার করছি। আর এই শাড়িটা না আমার ননদ শাশুড়ি দিয়েছে, আর ননদ একটা দিয়েছে ষষ্ঠীতে, সেটাও তোমাদের সাথে একদিন শেয়ার করব আমি পরে। আর আমি চুড়িদার কুর্তিতে না কমফোর্টেবল না, তো পরি হঠাৎ দরকারের সময়, শাড়িতেই আমি বেশি কমফোর্টেবল মনে করি।